কি মন্ত্র বিচারে আমি কেমন প্রচারে দেবী করুণা পাইব আমি কি মন্ত্র বিচারে কেমন প্রচারে বলে না বলে না বলে না আমি কেমন করিয়া দেবীরে বুঝিলে মায়ের করুণা পাইব জানালো তখন সৃষ্টিকর্তা জানালো তখন কেমন করিয়া বুঝিতে হয় তার তত্ত্ব বিবরণ জানালো তখন উনি চলে যাবেন ব্রাহ্মণ ঠাকুর চলে যাবে রামচন্দ্র বললেন ঠাকুর মশাই আমার পূজার নাম আজ থেকে তাহলে কি হলো রাম অকালে পুজো করছো আজ থেকে পূজার নাম অকাল বোধন শরৎকালে করবে তাই পূজার নাম হবে শারদীয়া দুর্গা উৎসব ঠাকুর মশাই তাহলে যে আশ্বিন মাসে পুজো হয় না চৈত্র মাসে হয় তাহলে এই যে প্রচলন কথাটি কি হবে এই কথাটি আজকে রাম আমি মহালয় করে দিলাম তাহলে মহালয় যে করলেন পূজা তাহলে হবে হবে তাহলে মহালয় করলেন পৃথিবীতে তার একটা নমুনা স্মৃতি রেখে যান স্মৃতি এই স্মৃতিটাই রাখলাম চৈত্র মাসে শুধু পূজা হয় আশ্বিনে হয় না এই কথাটা লয় করে দিয়ে আজ থেকে আমি প্রকাশ করে গেলাম পূজার কয়েকদিন আগে মহালয়া হবে মহালয়া যখন হয়ে যাবে মানুষ শুনতে পেয়ে যাবে তখনই মানুষের মধ্যে প্রেরণা যাবে ওই এলো দুর্গা পূজা এসো মা দেবী দুর্গে এসো মাতা জগৎ তারিণী এসো মা দেবী দুর্গে মহালয়ার গান জগৎ মা জগৎ মাতা শৈলা সুতা এসো মাতা বিপদ তারিণী এসো মা দেবী দুর্গে এবার রামচন্দ্র নিজে হাতে একটি মূর্তি গঠন করলেন ভক্তদের মণ্ডলী এই যে দুর্গা দেবীর মূর্তি আপনারা দর্শন করছেন না এই যে প্রতিমা এই প্রতিমা কিন্তু ছিল না রামচন্দ্র সুরত রাজা ঘট হিসেবে পুজো করত ঘটের পর বিশ্বকর্মাকে দিয়ে মহিষাসুর সিংহ মা ভগবতী এই রূপটাই ছিল ওই লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী ছিল না নূতন করে রামচন্দ্র আশ্বিন মাসে রূপ দিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র আর সেই রামচন্দ্রের অকাল বোধনে আজকে এখানকার কমিটি অকাল বোধন করাচ্ছে ইনাদের জীবন ধন্য হোক ভজনিতাই গৌর গঠেনের রঘুমণি দেবী ত্রিনায়নী সুরা পালিনী অসুর দলনী মা সিংহ বাহিনী মহিষামর্দিনী সিংহ বাহিনী মহিষামর্দিনী ভক্তি দায়িনী ভগবতী দেবী ত্রিনয়নী ভগবতী দশ কর ধরি দশ প্রহরণী অসুরের মুখে রাখিয়া চরণ হাত
দক্ষিণে গণেশ লক্ষ্মী জননী, বামে কার্তিক সরস্বতী, দেবী ত্রিনয়নী, মাঝে ভগবতী। দুর্গা মূর্তি করেছে গঠন, সাগরের তীরে, সাগরের তীরে রাম নারায়ণ। দুর্গা মূর্তি করেছে গঠন, সাগরের তীরে রাম নারায়ণ। সহিলা সীতা দেখা দে জননী, সহিলা সীতা নেওয়া পূজা দশ পূজা হরণ নেই। করে সমাপন, সপ্তমীতে পূজা করে রাজি বলো চান। সহিলা দেখা দে জননী, প্রদীপে করেন রামায়ের আরতি, প্রকাশিতে উজ্জ্বল জ্যোতি। সহিলা সীতা ধনু জগননী, মা দশ পূজা ত্রিনয়নী, ধনু জগননী মা। বিগত বাসনা সব শিব সামগ্রী নয়ন। ধনু জগননী মা দশ পূজা ত্রিনয়নী, ধনু জগননী মা। षोडशी भुवनेश्वरी छिन्नमस्तात् विद्याध्वावती तथा बगला सिद्ध विद्या च मातृसोरान्ना एकादश महाविद्या सिद्ध विद्या नित्यता सुमालिनी सुलोकचौला भ्रान्तिकारिणी ब्रह्मा भविकारिका वेदा वेदा भेद विवर्ती चक्रहस्ता विचित्रंती सर्वभूते स्थिता नमस्ते सर्वाणि ईशानि इंद्राणि ईश्वरी ईश्वरजा अपर्णा होया अन्नपूर्णाया वैश्वर्य महामाया भक्तचंडीवा असतजवामा अपराधित उग्रसी राजराजेश्वरी रमारामेश्वरी शंकरी शिवेश्वरी मातंगी बगले कल्याणी कमले भवानी भुवनेश्वरी सर्व विश्वदति सुरेश मंकरी हितिकेत्र कमंकरी शास्त्र द्रष्टा माता हिमं चिन्नमस्ता माता महिषमर्दिनी निस्तारकारी सुमुनि सुमहादेवी अंतासति महामाया सर्वमंगले मंगले शिवे सर्वतथादिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्ते। दश महाविद्याय तिनि जगन्माता, दश महाविद्याय तिनि जगन्माता शिलानल वंदिता, शिलानल वंदिता विश्वप्रसादिता। अल्प स्वल्प मत मेरी गुणगुणनिता, अल्प स्वल्प मत मेरी गुणगुणनिता। अनाथ बंधु मागे चरण दुख धनु जगन्नाथ मা, धनु जगन्नाथ মা दश पूजा ত্রিনয়নী। রামচন্দ্র দেবীর পদাতলে বসে বসে কি বলেন, আমি কি ভুলে বুঝিব বল
মা গো আমার মা, কি ভুলে বুঝিব মন। হাতে আছে আমার শূন্য প্রাণ, হাতে আছে আমার শূন্য প্রাণ, চোখে আসে চোখে আসে শুধু জল, কি ভুলে বুঝিব বল মা। তুমি দিন নাই নাই অন্য জন, তুমি দিবি নাই নাই অন্য জন, গঙ্গা পুষ্প মায় নাই সে সাকা, হনুমান এনেছে দুটি বিল্লাদান, হনুমান এনেছে দুটি বিল্লাদান, কয়েকটি জবা ফুল ফুল, কি ফুলে শ্যামা ব্যর্থ হয়ে গেল আমার অকাল দেবীর পূজা, ব্যর্থ হয়ে গেল। আমি জানতাম আশ্বিন মাসে দুর্গা পূজা করলে দেবীর করুণা হবে না। বিভীষণ বলে মিতার্গবতী আপনি এত উচ্ছলিত হবেন না, এখনো নবমী দশমীর পূজা বাকি। একটা কথা বলবো মিতা। বলো বিভীষণ কি বলবে? করজোড় করিয়া ধার্মিক বিভীষণ ১৭ নীলপদ্ম মায়ের চরণে করো দান। ১০৮ নীলপদ্ম দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে আমার মন বলে দেবী কৃপা করে আপনাকে দর্শন দেবে দেবে। হ্যাঁ ঠিক আছে, আমি সংকল্প করলাম, আমি সংকল্প করলাম ১০৮টা পদ্ম দেবীর চরণে নবমীতে পুষ্পাঞ্জলি দেব। ভক্তজন মন্ডলী, এই সংকল্পটা কিন্তু মারাত্মক জিনিস। সংকল্প মানে কি জানেন? এই যে এত পূজা আয়োজন করেছে, ২ লাখ টাকার বাজেট দুর্গা পূজা, কিন্তু পুষ্পাঞ্জলি যদি না দেওয়া হয়, সংকল্প যদি না বসে, পূজার কোনো মর্যাদা থাকবে না। যিনি সংকল্প করবে তিনি কিন্তু দ্বিতীয় ব্রাহ্মণ। যদি পয়তা তো নেই, আরে পয়তা না থাক, একটা উড়ানিকে এরকম বেঁধে দেয়, দেখবেন পয়তার মতো বেঁধে দেয়, বেঁধে দেয় কেন? ওটাই পয়তা। সেজন্য সংকল্প হচ্ছে মায়ের পূজা করছি, আজ থেকে আমরা ব্রতী হলাম, মাকে ভুলবো না। অনেকে দেখবেন ব্রতী হয়, সংকল্প করে আমি একটা হরি মন্দির করব, এটাই সংকল্প। সংকল্প করেছে যখন করতে হবে, আমি শীতলা মাকে আমার বাড়িতে বসাবো, এটা সংকল্প। আমি গোবর্ধন ধারীকে এনে প্রসাদ খাওয়াবো, এটা কিন্তু সংকল্প। এক জায়গায় গান করতে গিয়েছি, তার ৪ তলা পাকা বাড়ি, ৩ তলাতে বাসা দিয়েছে, কিন্তু বাইরে হরি মন্দির নাই। আমি মালিক বাবুকে বললাম, বাবু আপনার ৪ তলা বিল্ডিং এ কত টাকা খরচ হলো? উনি বললেন হিসাব করিনি সেরকম এখনো, তবু মোটামুটি ৮০ লাখের উপরে গিয়েছে। তা ৮০ লাখ টাকার বাড়ি হলো, আপনার হরি মন্দির নেই কেন? বলে ৪ তলায় চলুন। আমি ভাবলাম ৪ তলায় মন্দির আছে, গিয়ে দেখি 4খানা ইট দাঁড়িয়ে আছে, ইট আর এতগুলো বালি আর কুচি ভাঙা এতগুলো। আমি বলি এগুলো কি? না, 3 বছর আগে ঘর লাগা দিয়েছিলাম,
ইট ভাটা থেকে যখন ইট আসে, এ 4টা ইট রেখে দিয়েছি হরি মন্দির করব। মানে 4তলা বিল্ডিং হয়ে গেছে, মিস্ত্রি পাওয়া গেল, হরি মন্দিরটা হবে মিস্ত্রি খুঁজে পাওয়া গেল। তার মানে সংকল্পকে হেলায় রেখেছে, মন্দির করবে সিদ্ধান্ত নিয়েছে, ইট দেখাচ্ছে কিন্তু মন্দির হয়নি। আচ্ছা ভক্তদের মন্ডলী, যদি কোনো কারণে ওই লোকটা হঠাৎ মারা যায়, সংকল্পটা মাথায় নিয়ে মরল কি? সেজন্য সংকল্প এমন একটা জিনিস, কেউ যদি মনে করেন আমি গুরু দীক্ষা নেব, আমি আজ থেকে কাল থেকে জব করব, সঙ্গে সঙ্গে গুরু ধরে দীক্ষা নাও, হেলায় কিন্তু রাখা চলবে না। মনে যদি করি এবছর পরীক্ষায় আমি ভালো নাম্বার নেবো, আমি মন দিয়ে লেখাপড়া করব, তাকে মন দিয়ে করতে হবে, সংকল্প করো, নাহলে রক্ষা না। আজকে রামচন্দ্র বলে সংকল্প করে দিয়েছি, পদ্ম নাই। বিভীষণ বলে পদ্ম আছে হিমালয় দেবী দহ। বিভীষণ দেবী দহটা কত দূর? করজোড়ে করিয়া কয়ে বিভীষণ শোনো রঘুবর, পায়ে হেঁটে গেলে সময় লাগে 12 বছর। মানে দেবী দহ হেঁটে হেঁটে গেলে 12 বছর সময় লাগে। আরে সেখানে যাবে কে? করজোড় করিয়া কয়ে পবননন্দন, আশীর্বাদ আমায় কর রাজি বলছ, আশীর্বাদ করো আমায় রাজি বলছ। শ্রীরাম বলেন শোনো পবননন্দন, শ্রীরাম বলেন শোনো পবননন্দন, হিমালয় থেকে যাও নীলপদ্ম হনুমান কর নয়ন। রামচন্দ্র প্রণাম করি পবননন্দন, মহাশূন্য চলে হলো গাহি রাম নাম। রামচন্দ্র কি পায় ভজমন, শরণ ভবদৈ দারুণ। রামচন্দ্র কি পায় ভজমন, কমলাচন কমলা মুখ করম, কমলা পদ কমলায়ন। রামচন্দ্র কি পায় ভজমন। রঞ্জিত করণ পর সবন নিন্দিত সকলয়ন, অশ্বরে নিন্দিত মদন চিদাবর্ষণ, অশ্বরে নিন্দিত মদন চিদাবর্ষণ। রামচন্দ্র কি পায় ভজমন, ভবদৈ দারুণ। রামচন্দ্র কি। শতষ্ট নীলপদ্ম লইয়া যতনে হনুমান এনে দিলেন শ্রীরামের স্থানে। মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্র পদ্ম দিলেন, শত অষ্ট পদ্ম গণনা করিয়া বসিলেন ভগবান। মন্ত্র শুদ্ধ করে রাখি পদ্ম পরি, বসিলেন আসনে বসিলেন। শিখরে কোমল লইয়া কোমল নয়ন কমল, করি ছড়া ছড় শিখরে কোমল লইয়া কোমল। আজ শরতে নবমীতে রাম দুর্বদন, আজ শরতে আজ শরতে। শতষ্ট পদ্ম গণনা করিল সকল,
আর সারাতে রামের বাজার আর সারাতে সংকল্প করিয়া পত্তে চন্দন মাখালো মন্ত্র শুদ্ধ করি রাম পূজা আরম্ভিল শত সপ্ত নীল পদ্ম দেবীর চরণে তিলদের উপাদান একটি পদ্ম দেবী করিল হরণ 108টির মধ্যে একটি পদ্ম দেবী হরণ করে নিয়েছে। অনেকে বলবেন দেবী পদ্মটা চুরি করলো কেন? চুরি করতো না, এর একটা কারণ আছে। কারণটা কি না, হিমালয়ে দেবী তোকে দেবী কিন্তু স্নান করেছিলেন বহুদিন আগের কথা। এখন শুম্ভনি শুম্ভুকে বিনাশ করে দেবী যখন জলে ডুবলো, দেবীর অঙ্গের যে সকল রক্ত শুম্ভনি শুম্ভুর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মা একটু আঘাত প্রাপ্ত হয়। শুম্ভনি শুম্ভু অস্ত্রঘা মার শরীরে আঘাত করেছিল, তাই দেবীর রক্ত, দেবীর শরীরের রক্ত কণিকা বিন্দু ফোঁটা ফোঁটা করে স্নান করতে জলে ভেসে গেছে। শিব ঠাকুর এসে জলের দিকে তাকিয়ে রক্ত দেখে তার মাথা গরম। পার্বতীর রক্ত বেরিয়ে গেছে, শিব তখন হাওয়া করে কেঁদে উঠেছে। যেই কেঁদেছে, শিবের কপালে যে নেত্রটি মানে চোখ, সেই চোখ থেকে এক ফোঁটা রক্ত জলের মধ্যে পড়ে গেল। পার্বতীর অঙ্গ রক্তারুধির 107 ফোঁটা আর শিব ও নেত্র রুধিরের 1 ফোঁটা মিলিত হয়ে হলো 108 ফোঁটা, মানে 108টি। তখন শিব ঠাকুর বলে, এইভাবে রক্ত তোরা কেন ভাসবি? এই মুহূর্তে, এই আজ থেকে তোরা নীল পদ্ম হয়ে যা, তোরা নীল পদ্ম হয়ে যা, রক্ত কণিকা তোরা নীল পদ্ম হয়ে যা, তোরা নীল পদ্ম হয়ে যা। তোদের কোনো চিন্তা নাই, বিদায় মানে তোদের কোনো চিন্তা নাই, নীল পদ্ম হয়ে যা। তাহলে দেবী একটা পদ্ম চুরি করলো কেন? শিব নেত্র রুধিরের পদ্ম দেবী, মানে ও পদ্মটি ওরই মধ্যে আছে, মানে 108টি তো 107টির মধ্যে আছে। আচ্ছা, ওই পদ্মটি রামচন্দ্রজি পায়ে দিয়ে দেয়। ভক্তজন মন্ডলী, শিব নেত্র রুধিরের পদ্ম। হর পার্বতী ঝগড়া হয়েছিল, একটু আগে বলেছি। স্বামী স্ত্রীর যত ঝগড়া হোক, স্বামীকে কি পায়ের নিচে রাখা উচিত? আপনারা বলুন। সংসার করতে গেলে ঝগড়া হবে, আর যে সংসারে ঝগড়া নেই সে সংসার নয়। সংসার হচ্ছে একটা সংগ্রাম। এই সংগ্রামে ঝগড়াঝাটির মধ্যে থেকে যিনি গোবিন্দের ভজনা করতে পারবে, হ্যাঁ, সেই তো লাভ। সংসারের মধ্যে আপনাকে হতে হবে, পুরুষ হোক আর নারী হোক, কি হতে হবে? শ্রীমতী রাধা রানী। শ্রী বলতে সুন্দরতা, মতি বলতে মনটা যেন ঠিক থাকে, গোবিন্দ দিকে মতি থাকে। রাধা, রা বলতে আরাধন করতে হবে। ধা, ধা বলতে বৃন্দাবনে রাধারানীর ধারা গ্রহণ করতে হবে। যদি বলেন তাহলে আমি যদি শ্রীমতী রাধা, তাহলে সে কথা, সে কে? না, আয়ান। আয়ান বলতে স্বামী, মানে আইনের মধ্যে, স্বামীর ঘরের আইনে থাকতে হবে। বাপের ঘরে কি খাও না খাও ওটা দেখা চলবে না, স্বামীর ঘরের আইনটা কি সেটাকে মেনে নিতে হবে। যদি বলেন তার দুজন কথা, তার দুজন আর কে? জটিলা। ওই তো সংসারের মধ্যে শ্বশুর শাশুড়ি ভাসুর সবাই থাকবে, অনেক জটিল সমস্যা, তার মধ্যে শ্রীমতী রাধা হতে হবে। যদি বলেন তাহলে সে কথা, বলে আবার কে? না কুটিলা। আরে সংসারের মধ্যে একটা কুটকুটি আছে,
সে খালি কুটুর কুটুর করবে। তার হাত থেকে রক্ষা হতে হবে, রাধারানী হতে হবে, নিতাই গৌর হরি। তবেই তো গোবিন্দের কৃপা পাবে, এত সহজ জিনিস না। ভক্তরা মন্ডলী, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 8 থেকে 10-12 দিনের মধ্যে আপনাদের এখানে আমি আবার আসবো। আমি একাই চলে আসবো, এসে আপনাদের সামনে 8 ঘন্টা 1 ঘন্টা যারা যারা শুনতে চান কিছু ভগবতী ও কৃষ্ণ কথা, হরি কথা, শিক্ষার প্রণালী এবং ভগবানকে পাওয়ার প্রণালী, যারা একটু শিক্ষা সাধন নিতে চান, আমাদের মঠ থেকে আমি যতটুকু পেয়েছি আপনাদের কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে যাব। হ্যাঁ, আমি বাপিকে কথা দিয়েছি, যিনি আমাকে এনেছেন, ওর বাড়িতে 10-15 দিন পরে এসে আপনাদেরকে একটু ভগবানকে পাওয়ার পথ একটু দেখিয়ে যাব, জানাবো। সবাই আপনারা কুশলে থাকুন। হ্যাঁ, আমি যেদিন আসবো খবর পেলে আপনারা কিন্তু আসবেন। নিতাই গৌর। তাহলে আজকে কি হলো? দেবী একটি পদ্ম হরণ করবে। যেই দেবী পদ্মটি হরণ করেছে, যেই পদ্মটি হরণ করেছে, শত সপ্ত নীল পদ্ম দেবীর চরণে দিল দুর্বাদন। দেখিলেন পত্র শূন্য মানস চঞ্চল, চমকিত হলেন রাম, বললেন একই একটি পদ্ম কোথায় গেল? আমার একটি পদ্ম কোথায় গেল? একটি পদ্ম, 107টি পদ্ম দেবীর চরণে দিলাম পুষ্পাঞ্জলি, আর একটা পদ্ম কোথায় গেল? বুঝেছি তো সপ্রহরণী আনন্দদায়িনী, সংকল্প ভঙ্গ করতে তুই করেছিস এক পদ্ম চুরি। পারবি না বসানি, পারবি না সন্তানের কর্তব্য পালনে, সংকল্প করিব পুরো ধরুন পরে উৎপাদিব নয়ন কাম। সবাই আমাকে বলে কমলোচন, আমার একটা চক্ষু, আমার একটা চক্ষু তোর চরণে পুষ্পাঞ্জলি দেব। ও মা দুর্গতি হরণ জননী দুর্গে পাশানি কেন বলবো? ও মা দুর্গতি হরণ ডাকে মা ধরে দেখা দিস তারে, মনে করি কেন এত দুর্গতি হরা জননী ধনুর্বাণ ধরি রাম দুর্বাদন তুলি বাড়ে যান নয়ন কমল। ধনুর্বাণ ধরি রাম দুর্বাদন আসিয়া দুর্গা কমল নয়ন। রামচন্দ্র একটা চক্ষু দিতে যাচ্ছে, আসিয়া দুর্গা দেবী ত্রিনয়নী ধরিলেন রামের কর কমল। দুটি আঁখি ছলছল খান্তাও রঘুবীর নীল কমলে ওমর নাই প্রয়োজন, তব করে পূজা করিল গ্রহণ। লজ্জিত আমি শিবগুরু, তুমি আমার তো গুরু। আজ হইতে শারদিয়া দুর্গা নামে হইলাম খ্যাত, পৃথিবীতে প্রচার হলো শারদিয়া দুর্গা উৎসব। প্রভু আর নীলপদ্ম চাই না। শিব ঠাকুর এসে বলে, পার্বতী যে পদ্মটা লুকিয়ে রেখেছ ওই পদ্মটা বার করো। কেন? আমরা গুরু পূজা সেরে যাই, গুরু পূজা সেরে যাই। অকাল দেবীর জাগরণ হলো, গুরু পূজা সেরে যাই, গুরু পূজা সেরে যাই, গুরু পূজা সেরে যাই। রামচন্দ্রের চরণে যেই পদ্মটি দিল, আনন্দিত হয়ে রামচন্দ্র
আনন্দিত হয়ে রামচন্দ্র দেবীকে অর্চনা করল। এবার বিসর্জনী মন্ত্র উচ্চারণ করে দশমীতে বিসর্জন দিলেন। দেবী অনুমতি করলেন, রাম অনুমতি দিলাম আমি, রাবণকে ত্যাগ করলাম আমি, রাবণকে বধ করো তুমি। শারদীয়া দুর্গা উৎসব রামচন্দ্র আনন্দ করিলাম। মহাকাব্য রামায়ণ অমৃতের ভাণ্ড অকাল বোধন আজকে আমাদের এইখানেই ছন্দ, এইখানে আজকে বিশ্রাম অমৃতের লহরী। ভজনী তাই গৌর প্রেমানন্দে সবাই বলে হরি হরি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় সবাই বলুন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। ঈশ্বর আল্লাহ তেরে নাম সর্বসম্মতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব। দীন দয়াল জয় সীতারাম পতিত। জয় জয় রঘুপতি রাঘব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরি বল। Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Hare Bol Hare Bol, Jai Gaur Jai Gaur Hare Bol Hare चैतन्य महाप्रभु की जय, सीताराम जी की, बजरंग बली हनुमान जी की, माँ दुर्गा देवी की, वंदे पुरुषोत्तम की, पुरी जगन्नाथ देव की, उत्सव कमेटी की, ग्रामवासी मंडली की, राम नाम संकीर्तन की, भक्तजन मंडली की, पुरी नवद्वीप धाम की, सबाई बोलें निताई गौर।